আজই আমার বিচারের রায় দিল আদালত, মৃত্যুদণ্ড, ফাঁসি। হয়তো ইচ্ছে করলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারতাম, কিন্তু করিনি কারণ আমি জানি আমার যোগ্য শাস্তি হয়েছে। আমি যেখানে থাকতাম সেই বিজনগড় এলাকার থানার বড়বাবু রণজিৎ সেন রায় বেরোবার পর আমার সাথে দেখা করতে এসেছিলেন। উনি বললেন, যে কটা দিন আছো নিজের জীবনের ইতিহাসটা লিখে রেখে যাও, ওটা আমার দরকার। কেন, কি জন্য তা আমি জানি না, তবে সেটা ইতিহাসই বটে। আর এই ইতিহাসটা শুরু হয়েছিল বিজনগড় এলাকার বস্তির ছোট্ট একটা ঘর থেকে। দাদা, একটা কথা বলবো। বলছি কি যে ওই কলেজের ফিসটা এখনো দিয়ে উঠতে পারিনি রে, কালকে লাস্ট ডেট তো। না, যদি কালকের মধ্যে জমা না দিতে পারি তাহলে তো পরীক্ষাটায় বসতে পারবো না। সব পরীক্ষা দিয়ে কি হবে? অনেক পড়েছিস, আর পড়তে হবে না। কেন, তোর টিউশনের টাকাগুলো কি করলি? ওখান থেকে তো ওই টাকাগুলো দিয়েই তো দুবেলা জুটছে। এ মাসে তো একটা পয়সাও হাতে দাও না। এমন করে বলছো আমি যেন গভর্নমেন্ট সার্ভিস করি। টাকা না পেলে দেবো কোত্থেকে? কে? দাঁড়া মা, দাঁড়া, তুমি বসে, আমি দেখছি। প্রকাশ, সমস্ত কিছু রেডি। সাইডিং এর পাশে ছেলেরা মাছ সাজিয়ে দাঁড়িয়ে আছে, তুই তাড়াতাড়ি চল। ভাতের থালা ছেলে উঠে পড়লি যে? কুইক ঢেকে রাখো, যদি ফিরি তখন খাবো। এত রাতে কোথায় যাচ্ছিস আবার? ওর ফিস জোগাড় করতে। তাড়াতাড়ি কর, ভোরের মধ্যে সজি করে না মালটা কথা হবে। তাড়াতাড়ি কর। লাগবে গোপাল। হ্যাঁ গোপাল, হ্যাঁ ভালো করে নজর রাখ। হ্যাঁ, কোনো হারামি বাচ্চা দিবি একদম স্যার উড়িয়ে দিবি আগে। যা তাড়াতাড়ি যা। সাদা দারুণ দান মারা গেল মারিয়া, তোর পাক্কা খবর ছিল আমার। আবে পাক্কা খবর না থাকলে কিনা গিয়ে মারতে দাঁড়িয়েছি দেখবে। যা এখান থেকে কিন্তু তাড়াতাড়ি ফেটে পড়তে হবে। পুলিশ আর আরপিএফ এখানে একসাথে রেড করে। জানি তাড়াতাড়ি আসবে। এই সন্ধু, গোপাল পালা। আবে শোন, পালা পুলিশ। তোমরা দুই যাও, ও দশটা দিয়ে দাও। যাও ওদিকে যা, আমরা এদিকে দৌড়াচ্ছি। আমি আর শুনতে এদিকে যাচ্ছি, ঠিক আছে? মাল লোড করে নিবি কিন্তু, পুলিশ আমাদের পেছনে আছে। বেরো। আমি যেতে পারবো না। বন্ধু পেয়েছেন মতো কথা বলছ। বন্ধু পুলিশ আসছে, চলো চল। এই থেমে যাও, নাহলে কিন্তু গুলি করবো। থামো, নাহলে কিন্তু গুলি করবো।
প্রকাশ তোর গুলি লেগেছে। কিছু না, চল বেরো। স্যার স্যার আপনি শিওর ওদের একজনের গুলি লেগেছে? ড্যাম শিওর সহদেব, আমার নিশানা কখনো ভুল হয় না। সহদেব, হ্যাঁ স্যার। ওরা আশেপাশে কোথাও গা ঢাকা দিয়েছে। সহদেব কমান কমান কুইক। বহুত ব্লিডিং হচ্ছে প্রকাশ, হাসপাতালে যাবি? পাগল নাকি সালা, ভেবেছিস তুই? পুলিশ আগে পাগলা কুত্তার মতো খুঁজছে, হাসপাতালে যাবি? এখানে কোথাও গাড়া খাতে যাবে বুঝলি? কি তুই এভাবে চুপ কর, বাইরে কার রে, যাই না, চল দেখি আয়, ছাড়। এত রাতে আবার কে এলো? রাধা, রাধা, কি দাদা? দেখ তো কে এলো। চুপ, তোমরা কে? কতগুলো মাথা দাঁড়া পড়ে দেবো, বস মাথা দাঁড়া পড়ে দেবো, চুপ বস, না তুমি বস ভাই, চুপ। তোমরা এরকম করছো কি? তোমরা কি চাও তোমরা বলো না। ঘাবড়াবেন না, আমরা এলাকারই ছেলে, চোর টাকাত নই। কি এত রক্ত কেন? তোমার কি হয়েছে ভাই? হারামি পুলিশ অফিসারকে ছেড়ে দিচ্ছে, ওই শুরু বাচ্চা আমি ছাড়বো না। শোনো তোমরা ওকে ছেড়ে দাও প্লিজ, আমার কথা। চুপ চুপ। সহদেব, ইয়েস স্যার। ওরা এখানে কোথাও আছে, ভালো করে সার্চ করো, একটা বাড়িও যাতে বাদ না যায়। I want them at any cost. এসে গেছে পুলিশ। আসলে আমাদের ব্যাপারে যদি একটা কথা বলেছে তাহলে কিন্তু এ মরবে। তোমরা ওকে ছেড়ে দাও, কেন ছেড়ে দাও। বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। যা বললাম মনে থাকে জানো, বলে কিন্তু বাড়িতে কে আছেন? কে? পুলিশ, দরজাটা খুলুন। কি ব্যাপার অফিসে এত রাতে? হ্যাঁ, কয়েকটা দাগি ক্রিমিনাল আমাদের তাড়া খেয়ে এলাকায় ঢুকে পড়েছে। দাগি ক্রিমিনাল? হ্যাঁ, আপনি কাউকে দেখেছেন? আমি না না, আমি কি করে দেখবো? দেখুন, ওদের একজনের গুলি লেগেছে। কি এত রক্ত কেন? ওরা কিন্তু খুব ডেঞ্জারাস, আপনি একটু সাবধানে থাকবেন আর দরজাটাও বন্ধ করে দিন। হ্যাঁ। Yes, sir. কোনো ট্রেস পেলে? না স্যার। ওকে চলো। হ্যাঁ স্যার।
জ্যোতিদা, চিনতে পারছেন জ্যোতিদা? আমি রণজিৎ। রণজিৎ? হ্যাঁ, বর্ধমান কলেজ 84-এর ব্যাচ। কলেজ ইলেকশনের সময় ইউনিয়নের ছেলেরা একবার আমাকে মারতে এসেছিল, আপনি আমাকে বাঁচিয়েছিলেন। তারপর আপনি আমাকে বিনে পয়সায় বই দিয়ে নোটস দিয়ে সাহায্য করতেন। রণজিৎ সেন। রণজিৎ সেন। ও বাবা, হ্যাঁ, রণজিৎ। হ্যাঁ, রণজিৎ। সত্যি আপনাকে এভাবে এইখানে দেখতে পাবো এটা আমি ভাবিনি জ্যোতিদা। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, বাবা ভালো আছি। কতদিন পরে দেখা জ্যোতিদা, একটু ঘরের ভেতরে যেতে বলবেন না? জ্যোতিদা, একটু ঘরের ভেতরে যেতে বলবেন না 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 না, মানে ভেতর। হ্যাঁ, কি হলো? ভেতর? আপনি এরকম ঘাবড়ে যাচ্ছেন কেন? না না, এত রাতে আমি আপনার কাছে চা কফি চেয়ে আপনাকে আমি বিরক্ত করব না জ্যোতিদা। হ্যাঁ সহদেব, ইয়েস স্যার। আমার মনে হচ্ছে এবারও আমরা ফেলিয়ার হলাম। ওরা এতক্ষণে নিশ্চয়ই কোথাও সটকে পড়েছে। আমার তাই মনে হয় স্যার। ঠিক আছে, তুমি যাও, ভ্যানের কাছে গিয়ে ওয়েট করো, আমি আসছি। ওকে স্যার। ওকে। জ্যোতিদা, হ্যাঁ, কি হলো? না না, কিছু না। এসো এসো, হ্যাঁ, চল। রণজিৎ, এসো ভেতরে, এসো 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 রণজিৎ। হ্যাঁ, এসো। না, সত্যি জ্যোতিদা, আপনি একদম আগের মতোই আছেন। এখনো ছবি আঁকেন? হ্যাঁ, ওটাই তো আমার পেশা, নেশা, ভালোবাসা, সব কিছুই বলতে পারো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রণজিৎ, তুমি কাদের খোঁজে এসেছো বলো তো এখানে? কতগুলো দাগি আসামিকে খুঁজতে এসেছি। ওয়াগন ব্রেকার, কন্ট্রাক্ট কিলার, তোলাবাজ কি নয় তারা। আর এই বস্তিতে তারা অবাধে রাজত্ব করে চলেছে। আচ্ছা জ্যোতিদা, আপনি এই প্রকাশ, বিজয়, সন্তু, গোপাল এদের কাউকে চেনেন? পুলিশ আসলে আমাদের ব্যাপারে যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু এ মরবে। জ্যোতিদা, না না না, মানে আচ্ছা, আমি কি করে চিনবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। যাকে আজ চলি জ্যোতিদা। হ্যাঁ, অন্য একদিন এসে আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ঘরটা তো দেখা হলো না। না না না, মানে ওই ইয়ে রাধা ভিতরে ঘুমোচ্ছেন তো। হ্যাঁ, ডাকবো? না না, থাক। রাধা মানে আপনার সেই পালিতা বোন? ও আচ্ছা আচ্ছা, তো এখন কি করছে ও? না না না, তেমন কিছু না। আসলে ওর বিয়ে দিয়েছিলাম জানো, রিসেন্টলি ওর স্বামী মারা গিয়েছে। ও এখন আমার কাছেই থাকে। ভেরি স্যাড। আচ্ছা জ্যোতিদা, তাহলে আমি আজ চলি। হ্যাঁ হ্যাঁ পরে অন্য একদিন এসে আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো। হ্যাঁ। আর একটা কথা, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে কিন্তু বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসি।
আপনার যদি তেমন কোনো সন্দেহজনক কাউকে মনে হয় আপনি কিন্তু আমাকে বলবেন। না মানে হ্যাঁ মনে হলে মানে যদি নিশ্চয়ই মনে হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। মা, কি গো, তুমি শোবে না? কি করে ঘুমাই বলতো? এত রাত হয়ে গেল, ছেলেটা যে এখনো বাড়ি ফিরলো না রে। আচ্ছা মা, দাদার কি ফেরার কোনো ঠিক ঠিকানা থাকে তুমি বলো? তুমি তো সব জানো। সেই চিন্তাই তো মরে গেলুম মা। ও কেন এ পথে গেল বলতো? সেজন্য তো আমাদের ভাগ্যই দায়ী। এই অভাবের সংসারে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই তো কি অসৎ পথে পা দিতে হলো মা। সৎভাবে বাঁচার তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেচারার কপালে একটা চাকরিও জুটলো না। এর জন্য ও দায়ী নয় মা। থাক, তোমাকে আর দাদার হয়ে সাফাই গাইতে হবে না। আমি মরছি নিজের জ্বালায়। আচ্ছা মা, তুমি কেন চিন্তা করছো, কান্নাকাটি করছো বলো তো? দাদা ঠিক ফিরে আসবে। হ্যাঁ, এখন শুয়ে পড়ো, দাদা দেখো ঠিক ফিরে আসবে। কিচ্ছু চিন্তা করো না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। কেঁদো না, শুয়ে পড়ো। ওই অফিসারটিকে আপনার চেনা? হ্যাঁ। ওকেও তো খাতির করার কি দরকার ছিল? একটু এদিক ওদিক হলে তো আপনি এবং আপনার বন্ধু দুজনেই মরতেন। পুলিশের সাথে আপনার এত দোস্তি কিসে? আপনি কি আইবির লোক? এখানে কি নতুন এসেছেন? হ্যাঁ। আমাকে একটা কথা বলো তো, ওই 4 জনের মধ্যে তোমরা কে? আমি প্রকাশ আর সন্তু। প্রকাশ, তোমার হাতের গুলিটা কিন্তু এক্ষুনি বার করা দরকার। হাসপাতালে? সেখানে গেলে তোমার বিপদ আরো বাড়বে। জানি। তাহলে কি করি প্রকাশ? আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, যদি আপত্তি না থাকে তোমাদের। দাদা, তুমি ওদের চলে যেতে বলো। তুই চুপ কর। বরং এক কাজ করতো, যা জল গরমে চাপে যা। বলো কি করবে? হাসপাতালে যাবে না কষ্ট সহ্য করে আমার সাহায্য নেবে? চয়েস ইজ ইয়ার্স। প্রকাশ, গুড মর্নিং। সন্তু কোথায়? কাল রাতেই চলে গেছে। চলে গেছে মানে কোথায়? সেটা তো তোমারই জানার কথা। তোমাদের ডেরার খবর তো তুমিই রাখো। তবে ও যাওয়ার সময় বলে গেছে যে আমাকে বিশ্বাস করে তোমাকে এখানে ছেড়ে যাচ্ছে। কি বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পেরেছি তো? কোথায় যাচ্ছ? বসো। তোমার এখানে কোনো ভয় নেই। ভয়? আপনিও তো জানেন না, এই গোটা এলাকাটা আমার। এখানে আমি শেষ কথা বলি। কাল রাতে কিন্তু তা মনে হচ্ছিল না প্রকাশ।
নিজের নিরাপদ এলাকাতেও মানুষ বিপদে পড়ে। আমাদের কাছে বিপদ বলে আলাদা কোনো জিনিস নেই। তবে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনার যে কোনো প্রয়োজনে আমি আপনার পাশে আছি। এটা কি প্রতিবেশী প্রকাশের কথা নাকি? যা খুশি বলতে পারেন, যা খুশি। আপনি ছবি আঁকেন? হ্যাঁ। কেন? আমি ছবি বুঝি না। আপনি তো একজন শিক্ষিত মানুষ, এখানে এসে উঠলেন কেন? এইসব অভাবী অনাহারে মানুষগুলোই আমার প্রিয়জন বলে। আমার ছবিতে আমি ওদের কথাই বলি। রাজনীতি করেন? এক সময় করতাম। ছাড়লেন কেন? বড় নেতা হতে পারতেন। নেতা আমি হতে চাই না, কিন্তু তোমরা এসব করো কেন? আপনি ছবি আঁকেন কেন? মানে? আপনি ছবি আঁকেন মানে পেন্টার। তেমনি কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আর আমি গ্যাংস্টার। যাকে আমাদের কথা যত শুনবেন তত আপনার মাথা খারাপ হবে, বাদ দিন। দাদা, আয়। চা। হ্যাঁ, ওকে দে। কাল রাতের ব্যবহার আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। কে এদিকে শোন। তুমি কলেজে যাচ্ছ? বিজয় দাদা কোথায়? ভয় নেই, তোমার দাদা ঠিক আছে। শোনো, প্রকাশ কদিন বাড়িতে আসবে না, তুমি সাবধানে থাকবে, কারণ পুলিশ যখন তখন বাড়িতে আসতে পারে, ঠিক আছে? এ আর নতুন কি বিজয়, কিন্তু তোমরা এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন বাঁচবে বলতে পারো? যতদিন বাঁচা যায়। আচ্ছা, তুমি দাদা তোমরা তো এই পথ ছেড়ে বেরিয়ে আসতে পারো। কেয়া, এই পথে একবার পা রাখলে বেরোবার কোনো রাস্তা থাকে না। তাছাড়া আমি একা কি করে বেরিয়ে আসবো? তোমার দাদাই আমাকে বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু আমার কি হবে বিজয়? সে দেখা যাবে। আর শোনো, এই টাকা কটা রাখো, এটা প্রকাশের, রাখো। কিন্তু দাদা কোথায় আছে তুমি বললে না তো? কেয়া, প্রকাশের গুলি লেগেছে। কি বললে? কোনো ভয় নেই, হাতে গুলি লেগেছে। আমি তো বলছি, কালকে প্রকাশ আর সন্তু একজন ভদ্রলোকের বাড়িতে সেলটা নিয়েছে। কেয়া কেয়া, উনি খুব হেল্প করছেন, তোমার কোনো ভয় নেই। যাও এবার, যাও।
যাও প্লিজ। এনে চা। এই চাটা ধর। কি হয়েছে রে তোর? কি এত ভাবছিস? কিছু না। কিছুই ঠিক যাচ্ছে না, তো মাঝে মাঝে নিজের উপরই খারাপ লাগে। প্রকাশ, তোর ওষুধগুলো রইল রে, শুনে ডাক্তার কাছ থেকে নিয়ে এসেছি। আরে ওই শোনো, তোকে কিন্তু যেতে হবে ড্রেসিং এর জন্য। হ্যাঁ, ডাক্তারবাবুকে আমার সব বলা আছে। গোপাল, তুই আমার কত খেয়াল রাখিস না? আরে বিজয় কোথায় রে? তোর বাড়িতে পাঠিয়েছি, টাকাটা পৌঁছে দিস। তোদের টাকা পেয়ে গেছিস? হ্যাঁ। মাল ঠিকঠাক পৌঁছেছিস? মাল না পৌঁছলে কি পকেটে নোট আসতো? পুলিশ তো শালা আটা জল খেয়ে লেগে গেছে। এখন কি করে সামলাবি? এনে তোর লাফরা সামলাবার ফোন এসে গেছে। হ্যাঁ সত্যদা বলুন। মাল অর্ধেক কেন পৌঁছালো রে প্রকাশ? পুলিশ এসে গেছিল, আমার হাতে গুলি লেগেছে। জানি, এই অফিসারটা নতুন এসছে। তাই দাদা প্লিজ এবার একটু সামলান। এই গুলিটা যদি আমার হাতে না লেগে বুকে লাগতো না, তাহলে তো আমি পুরোপুরি হাওয়া। আরে না না না, ভয় নেই ভয় নেই। সত্য পোদ্দারের ঢাল যতদিন তোর সামনে আছে ততদিন তোর কিচ্ছু হবে না। তবে কয়েকটা দিন একটু চুপচাপ শেল্টারে থাক, দেখছি আমি কি করা যায়। ঠিক আছে। হ্যালো পাটিল, আমি সত্য পোদ্দার বলছি। আচ্ছা, আমাদের ওই বিজয়গড় থানায় যে নতুন অফিসারটা এসছেন, নাম কি যেন? হ্যাঁ, কি বললে? রঞ্জিত সেন? হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ কাল এনকাউন্টার হয়েছিল স্যার। হ্যাঁ কি বললেন? এখন কোনো স্টেপ নেব না? নো নো নো, আই এম সরি স্যার, বাট হোয়াই? না না স্যার, আমি জানি আমাদের কাছে তেমন কোনো জোরালো এভিডেন্স নেই, কিন্তু আমাদের কাছে যা কমপ্লেন আছে তাতে ওদেরকে অ্যারেস্ট কর। I understand, sir. Yes, sir. Okay, sir. Okay, okay. Bastard! কি ব্যাপার স্যার? কি আবার ব্যাপার? এরা জনসভায় ভাষণ দেবে, দেশ উদ্ধারের কথা বলবে, আবার ফোন করে ওই ক্রিমিনালদের হয়ে কথা বলবে।
এখন কি করবেন স্যার? কি আবার করবো? হাত পা গুটিয়ে বসে থাকো? এছাড়া তো আমাদের আর কিছু করার নেই না। শিট। জ্যোতিদা, ও তোমরা এসো 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 ভেতরে এসো। এসো 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 বসো। আমাদের আসাটা বোধহয় উচিত হয়নি। না না, ও কিছু না, রাধা একটু এরকমই। কিন্তু বসো। তারপর হঠাৎ কি মনে করো? না কিছু না, এমনি এমনি? তাহলে এলি কেন? না এই এখানে আপনার মতো একটা লোক দেখলে তো আগ্রহ হয়, তাই। কিরকম? আমাদের এখানকার কালচার তো আপনি দেখছেন, সকালে ঘুম থেকে উঠে কেউ গাড়ি চালায়, কেউ সবজি বেচে, আবার কেউ আমাদের মতো। আর এই আমাদের মধ্যে আপনি একটু আলাদা, তাই। তোমরা তা মনে করছো? ওই আমার তো সেরকম মনে হয় না। আপনার বাড়িতে ওই পুলিশ অফিসারটা আবার এসেছিল। ও তাই বলো, এই খবর নিতে এসেছো তোমরা? না না, তা নয়। হাজার হলেও পুলিশ অফিসার আপনার বন্ধু বলে কথা। ও বটেই তো। তা তোমাদের কি মনে হয় বলো তো? আমি তোমাদের ধরিয়ে দেবো? না তা নয়, এমনিতেও ওই কেসটা চাপা পড়ে গেছে। কারণ আপনার যেন বন্ধু আছে, আমাদেরও কিছু বন্ধু বান্ধব আছে। তারা কি সত্যি বন্ধু? জানি না, আর জেনেই বা লাভ কি? আমরা তাদের ওই কাজ করি আর তারা আমাদের খেয়াল রাখে, ব্যাস এইটুকুই। এখানে আসার পর থেকে আমি কিন্তু তোমাদের সম্পর্কে অন্য অনেক কিছু জেনেছি। আমাদের সম্পর্কে কি কথা? এই যেমন ধরো, তোমরা সোশ্যাল ওয়ার্ক করো, তোমরা চাঁদা তুলে কন্যাদায়গ্রস্ত পিতার মেয়ের বিয়ে দাও, দুস্থ মানুষকে আর্থিক সাহায্য করো, এরকম আরো অনেক কিছু। সোশ্যাল ওয়ার্ক কিনা জানি না, তবে যা করি ওই গরিবদের জন্য করি, কোনো সালা হারামির জন্য করি না। মাফ করবেন, আমার মুখটা বড্ড খারাপ। বুঝলাম। আমাকে তোমরা একটু সাহায্য করতে পারবে? সাহায্য? হ্যাঁ বলুন। বসো বসো। দেখো, এই বস্তিতে আমি একটা স্কুল খুলতে চাই বাচ্চাদের। স্কুল? হ্যাঁ, সেখানে শুধু পড়াশোনাই নয়, তার সাথে গান বাজনা, ছবি আঁকা, এসবও শিখবে। কে শেখাবে? কেন, আমি আছি, রাধা আছে, আরো তাছাড়া। তারপর প্রকাশের বোন কেয়াও তো আছে, ও তো কলেজে পড়ে। হ্যাঁ, বাহ, খুব ভালো। ওসব ফালতু খেটে কি লাভ দাদা? এখানকার বাচ্চারা যেরমভাবে মানুষ হচ্ছে সেরমভাবে মানুষ হতে দিন। লাভ লোকসানের হিসেব নাই বা করলে। প্রকাশ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। বেশ, বলুন কি চাই আপনার? তেমন বেশি কিছু না, এই ধরো কিছু বই, তারপরে কয়টা স্লেট, পেন্সিল, একটু বসার আসন। বস্তির এই ছোট্ট স্কুলটা দিয়ে শুরু। আমার প্রথমে ব্যাপারটা কেমন যেন
ছেলে মানুষই বলে মনে হয়েছিল, কিন্তু জ্যোতিদা, রাধা, কেয়া, ওদের আন্তরিকতার কোনো সীমা ছিল না। ছোট্ট একটা উদ্বোধন অনুষ্ঠানও হয়েছিল প্রথম দিন। সেদিন থানার বড়বাবু রণজিৎ সেনও এসেছিলেন জ্যোতিদার কথায়। আমি, বিজয়, সন্তু, আমরাও সকলেই ছিলাম। সেদিন আড়াল থেকে দেখেছিলাম, সামনে যেতে পারিনি। জ্যোতিদার কাছে শুনেছিলাম রাধার বিয়ের 3 মাস পরেই তার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। রাধার এই একাকিত্ব আমি খানিকটা বুঝতে পারতাম। এশা আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমারও এরকম হয়েছিল। এশা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে প্রকাশ। হ্যাঁ বলো। ব্যাপারটা একটু অন্যরকম, বলতে পারো সম্পূর্ণ আমার নিজের জন্য। নিজের জন্য? এশা, এতদিন আমরা যা ভেবেছি সব একসাথে, আলাদা করে নিজেদের জন্য কিছু ভাবিনি। এতদিন ভাবিনি, কিন্তু এখন ভাবতে হবে। মানে? প্রকাশ, প্রকাশ আমার মনে হয় এবার আমাদের সম্পর্কটা শেষ হওয়া উচিত। ঠিক বুঝলাম না, কি বললেন? না বোঝার মতো কিছু তো বলিনি আমি। না এসব হঠাৎ করে তুমি এসব কথা বলছো। আমি বলছি আমাদের ভবিষ্যতে কথা ভেবে। হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে তো আমার একটা চাকরি আর আমাদের ছোট সংসার। তা তুমি পাশে থাকলে কি আমি এটুকু করতে পারবো না? বিকম ফার্স্ট ইয়ারে কোয়ালিফিকেশন নিয়ে এরকম একটা অর্থহীন লড়াইয়ের কোনো মানে হয় না প্রকাশ। এসব আমি তোমাকে আগেও বলেছি আমাদের সংসারের অভাবের কথা। আমার মা, আমার বোন, এদের পুরো দায়িত্বটা আমার উপর। আমি তো কোনো মতে এদেরকে ফেলে দিতে পারি না। না, তোমার যেমন পরিবার আছে তেমনি আমারও আছে। আমার বাবা মাও কিছু এক্সপেক্ট করে আমার কাছ থেকে। আমি কোন মুখে তোমার কথা তাদেরকে বলবো? ভেবেছিলাম একটা হাই কোয়ালিফাইড ডিগ্রি নিয়ে তুমি, আমাদের একটা স্ট্যাটাস আছে প্রকাশ। ব্যাস, এনাফ। এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, আই এম সরি প্রকাশ। না ঠিক আছে। মিথ্যে স্বপ্নের পেছনে আমি ছুটতে পারবো না। বাই। কিন্তু স্বপ্নের পৃথিবী আর বাস্তবের মাটি তো এক নয়। বাবা মারা যাওয়ার পর আমার জীবনের চিত্রটাই বদলে গেল। সংসার আর অভাবের চাপে পড়াশোনার পাঠ চুকিয়ে দিলাম। বাউন্ডুলের তলে নাম লেখালাম। কলকাঠিটা তাড়াতাড়ি বেঁধে দাও না সন্টুদা, ম্যাচ খেলবো তো। দাঁড়া দাঁড়া, সময় দিবি তো? কলকাঠি বাঁধা কি জেসে কাজ রে বাবা। ভালো করে এবার ধরে তারপর উপরের কল আর নিচের কল ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তারপর একটা মোটামুটি ছোট্ট করে গিট, তবেই তো আকাশে ঘুড়ি উড়বে নাকি? হ্যাঁ, দাও না তাড়াতাড়ি। দাঁড়া, এনে এই দাঁড়া দাঁড়া, তুই তো সারাদিন ঘুরি ওড়াস, স্কুলে যাস কখন? দাঁড়া, তোর নামে আমি রাধা দিদিমণির কাছে রিপোর্ট করব। কিচ্ছু হবে না, দিদিমণি আমায় খুব ভালোবাসে। কিচ্ছু ছেলে কবে। এই এই এক কাপ চা। জ্যোতিদা কোত্থেকে ফিরছেন? কোত্থেকে আবার? টিউশনই। তারপর তোমার খবর কি? এই চলছে। আপনার জন্য একটা ভালো খবর আছে।
ভালো খবর আমার জন্যে? হ্যাঁ, আপনার স্কুলের জন্য পাকা ঘরের বন্দোবস্ত করা হচ্ছে। প্রকাশ জায়গা দেখেছে। সত্যি? কই প্রকাশ তো আমাকে কিছু বলেনি। ও ওরকমই, ঠিকঠাক কাজ না হওয়া পর্যন্ত মুখ থেকে একটাও কথা বার করে না। তবে এটা হবে আমি জানি। এটা তো আমাদের সবার জন্যই সুখবর সন্তু। আমার কতদিনের স্বপ্ন। এক মিনিট, আমার একটা ফোন এসছে। हाँ सुरिंदर जी, सब ठीक ठाक है ना? कोनो प्रॉब्लम नहीं तो? अच्छा, मेरा पेमेंट का क्या हुआ? आज के ही देवें? कितना? 50,000। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওই লকার মাঠের যে কনস্ট্রাকশনটা হচ্ছে ওখানে চলে আসুন, আপনার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জ্যোতিদা, আমার একটা দরকার আছে, এক্ষুনি ফোন করেছিল। আমি আসছি, কিছু মনে করবেন, পরে কথা হবে। হ্যাঁ, আমি চলি। মহান কাজ। কে? ও তুমি? কিন্তু দাদা তো এখন বাড়িতে নেই। আমি জানি, এই তো কাকিমাকে দেখলাম যে রাস্তা দিয়ে ওই তোমাদের হরির দোকানের দিকে যাচ্ছে। মা হরির দোকানেই গেছে। কিন্তু কি হয়েছে বলো তো? না, কিছু না, দরকার ছিল। একটু বেরোতে পারবে? এই সময় কি বলবে তুমি বলো না। না মানে মার আসতে একটু সময় লাগবে, তুমি বরং ভেতরে এসে বসো। এসো, বসো। বলো। তোমাকে একটা জিনিস দেবার ছিল। কি জিনিস? কি জিনিস? এক মিনিট। হাতটা বাড়াও। বিশ্বাস করো কেয়া, আমি মন থেকে বলছি যে আমি এই লাইনটা সত্যি ছেড়ে দিতে চাই। তাহলে তুমি ছেড়ে দিচ্ছ না কেন? আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না কেয়া। আমি তো 5 জন সাধারণ মানুষের মতো ভালোভাবে বাঁচতে চাই কেয়া।
আমিও তো তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই বিয়ে করে। তাই করো না। কে তোমাকে বারণ করেছে? কে জানো, জ্যোতিদা ঠিক এইভাবে তোমার মতো করে আমায় বোঝায়। কি তোমার দাদা প্রকাশ বুঝতে চায় না। তাছাড়া আমি যদি ছেড়ে দেবো বললে কি হবে? আমার দলের অন্য ছেলেরা আমাকে ছাড়বে? কে একটা কথা বলবো? বলো। আমার মাঝে মাঝে খুব ভয় হয়। কেন বিজা? আমার ভয় হয় জানো, এই পথে চলতে চলতে যদি আমি হঠাৎ তোমাকে হারিয়ে ফেলি। না বিজা, না। কেয়া, বিশ্বাস করো, আমি বিজয় যা এখান থেকে। মানে প্রকাশ যা। দাদা, তুই বিশ্বাস কর। আরেকদিন যদি দেখি জানে মেরে দেবো, মনে থাকে যেন। আমি কেয়াকে ভালোবাসি। এই শালা কি বলিবে তুই? হ্যাঁ, এই কি বলি তুই? কাকে ভালোবাসিস? শালা ছটাকে ছটা মাথা পড়ে দেখুনি। ভালোবাসা তোমার শালা, বল দেবো দেবো শালা বলে দেবো। প্রকাশ, ওকে ছেড়ে দাও। না জ্যোতিদা, ও কি বলে শুনলেন? ও আমার মনকে ভালোবাসে। ও শালা পাতি মস্তান, খুব শালা মাথা ঢুকিয়ে দেবো তোমার। শালা ভালোবাসা তোমার, শালা গুন্ডা কোথায় শালা ভালোবাসা দেখাচ্ছ তুমি? ও যদি গুন্ডা হয়, মাস্তান হয়, তুমি তাহলে কি প্রকাশ? হ্যাঁ, তুমি কি? বলো। হ্যাঁ, আমিও তাই। তা বলে কি? তা বলে নিজের মনকে এমন একজন হাতে তুলে দেবো যে কিনা আমার মতো নরকের কিট? প্রকাশ, না, আপনি এটাই বলতে চান তাই তো? এটাই বলতে চান? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি তোমার বোনের একটা ভালো পরিবারের ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে চাও তো? হ্যাঁ, নিশ্চয়ই চাও, সবাই চায়। কিন্তু সেই ভালো পরিবারের ভালো ছেলেটি যদি জানতে চায় তোমার বোন কেমন পরিবারের মেয়ে, ওর দাদা কি করে, কি জবাব দেবে? চুপ করে থাকো না, উত্তর দাও।
আমি জানি না, আমি জানি না। প্রকাশ, নিজে ভালো না হলে ভালো কিছু পাবার প্রত্যাশা করা উচিত নয়। বিজয় আর কেয়া পরস্পরকে ভালোবাসে। ওরা ওরা ভালোভাবে বাঁচতে চায়। ওরা তো কোনো অন্যায় করেনি। বিজয়কে ভালোভাবে বাঁচতে দাও। প্রকাশ, তোর সাথে কিছু কথা আছে, বাইরে আয়। কি ব্যাপার রে? ও কিছু না, তুই বল। সুরিন্দারের থেকে হপ্তার টাকাটা আনতে গেছিলাম, তো মানে পুলিশ ছিল। কি? আমাদের খবরাখবর পুলিশ কি করে পাচ্ছে বলতো? সেটাই তো। যাকে বাদ দে, কোনো প্রবলেম হয়নি তো? না, আমি আগে থেকে আজ করতে পেরে সুরিন্দারকে আসতে বারণ করেছি। সে ভালোই করেছিস তো। সত্যতাকে একটা ফোন করে নিস। কেন? তোর মোবাইল ফোন সুইচ অফ দেখে আমাকে ফোন করেছিল, কি একটা জরুরি কথা আছে। হ্যাঁ দাদা, প্রকাশ বলছি। না, একটু বন্ধ রেখেছিলাম। তোর সঙ্গে একটা জরুরি কাজ আছে রে প্রকাশ। হ্যাঁ বলুন। ওই শান্তিনগরের অসিত সাহা, হ্যাঁ, ওর ওই বিঘা দেড়েক জমির কথাটা তোর মনে আছে? হ্যাঁ। আমার এক পরিচিত বিল্ডার ওখানে প্রমোটিং করবে, ওই জমিটা আমার চাই। সে তো জানি দাদা, ওই জমির ওপর আপনার বহুদিন ধরে নজর আছে, সে তো সবাই জানে। কিন্তু দাদা, সাহা তো ওই জমি কিছুতেই বেচবে না। আরে সেই জন্যই তো তোকে কথাটা বলা, তুই যেভাবে পারিস বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করা। তবে হ্যাঁ, খেয়াল রাখিস যেন কোনো ঝুট ঝামেলা মধ্যে না যেতে হয়। আর লোকটা কিন্তু ভীষণ পপুলার। ওকে, রাখছি। কি রে, রাজি হয়ে গেলি? হুম, চো। হাতের লেখা করে আনোনি কেন? পেটে খুব ব্যথা ছিল। আবার মিথ্যে কথা? আমি জানি বিট্টু, তুমি কাল সারাদিন ঘুড়ি ওড়াচ্ছিলে। ফের যদি তুমি মিথ্যে কথা বলো না, তুমি আবার ভীষণ শাস্তি দেবো। যাও, হাতের লেখাটা করো। দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। রাধাতে, হ্যাঁ তোমার আসতে এত দেরি হলো? তোমার সাথে একটু কথা ছিল আমার। তুমি একটু এদিকে আসবে? বলো। বলছি যে কালকের ঘটনাটা সম্পর্কে তুমি জানো তো? আমি শুনেছি যে তোমার দাদার সঙ্গে থানার বড়বাবুর নাকি খুব ভালো সম্পর্ক, তাই তো? হ্যাঁ, কিন্তু আমাকে একটিবার তোমার দাদার কাছে নিয়ে যাবে? আমার খুব দরকার, করে দেবে আমার একটু উপকার? নিশ্চয়ই নিয়ে যাবো, আজই চলো না।
বিজয়, হ্যাঁ কিরান মারলি রে ভাই, হ্যাঁ প্রেম করলি তো আমাদের বোনের সাথে, হ্যাঁ তোর শালা এলেম আছে। দোস্ত সাদা তুই আর কি মারিস না তো? আরে না রে, আমি আর কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। তুই তো এখন প্রকাশের ডানাত হয়ে গেলি রে। রে সন্তু, সন্তু তোর পজিশনটা তো এখন মায়ের বুকে চলে গেল রে। চুপ কর শুনে বাচ্চা। কি হয়েছে সন্তু? শালা এত করে বললাম একা যাস না, তবু চলে গেল অমিত স্যার কাছে। কি ব্যাপার রে? জীবনে কোনোদিন প্রকাশ কোনো কাজে একা গেছে? এই সন্তু ছিল সাথে। আর আজ আমাকে বললো তোকে যেতে হবে না। টেনশন করিস না, টেনশন করিস না, দেখি প্রকাশ কাজটা ঠিক হাসিল করে চলে আসবে। হ্যাঁ তোরা ব্যাপারটাকে যতটা সোজা ভাবছিস ততটা সোজা নয়। আমি অমিত শাহকে চিনি, ওকে যত টাকাই দে না কেন ও জমিটা ছাড়বে না। জমিটা যদি না ছাড়ে প্রকাশ ওকে মাটিতে পুঁতে দেবে না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না গোপাল। সন্তু, কে এত দেরি? তোর জন্য আমি টেনশনে ভুগছিলাম। বিজয় তুই এখান থেকে যা। কেন? আমাদের কিছু দরকারি কথা আছে। এতদিন তো আমার সঙ্গে সব দরকারি কথা হতো। এখন থেকে হবে না, এখন থেকে হবে না। সেটা কেন হবে না সেটা আমি তোকে জবাব দিতে রাজি নই। তোর আমাদের সঙ্গে থাকা উচিত না, যা। ওকে ওভাবে না বললেও পারতিস। কাজটা হয়েছে। বউ বাচ্চার মাথায় বন্দুক ঠেকালে কার ধক আছে যে দলিলে সই করবে না? তাহলে শালার সইটা দিল। কিরে বলেছিলাম না তোকে? হ্যাঁ শালা বিশ্বাসই হচ্ছে না, সইটা দিয়ে দিল। এটাই ও শেষ সই। এরপরে আর কোনোদিনও কোথাও সই করতে পারবে না। মানে এটা কি করলি? মেরে ফেললি? শালা ফালতু বউ হুমকি দিচ্ছিল, এক কথা বলে যাচ্ছে বউ বাচ্চার জন্য জমি দিচ্ছি, বউ বাচ্চার জন্য জমি দিচ্ছি। শালা ফোকটে জমি দিচ্ছিল নাকি বে? কোটি টাকা দিচ্ছিল, সত্যটা কোটি টাকা দিচ্ছিল বে। উল্টা শালা আমাকে ধমকি মারছে যে তোমাকে আর সত্যটা নাকি একেবারে শেষ করে দেবে। কার মাথা ঠিক থাকবে বে? কার মাথা ঠিক থাকবে? বেশ করেছি শালা, দানা দিচ্ছি। এটা তুই কি করলি প্রকাশ? অমিত শাহ সত্যতার এগেন্স্ট পার্টি, সামনে ইলেকশন, আর তাছাড়া সবাই জানে সত্যতা ওই জমিটা চায়। এখন এটাকেই ওরা ইস্যু বানাবে আর আমরা রাস্তায় ফেসে যাব। আরে সত্যতা সব সামনে নেন, তুই ছাড় না। আমার যা মনে হয় তাই করেছি, বেশ করেছি, যা। আমাকে এক্ষুনি সত্যতার কাছে যেতে হবে। তুই আর গোপাল এখানে থাক। দেখ সন্তু, তুই এখানেই থাকবি, আমি আসছি।
তারপর আপনার ওই সোশ্যাল ওয়ার্কারদের কি খবর বলুন? ওদের খবর তো আমার থেকে তোমাদের কাছেই বেশি থাকার কথা। না জ্যোতিদা, সবসময় তা হয় না। যদি তাই হতো তাহলে ওরা এতদিনে আমার থানায় লকআপে ঢুকে যেত। তবে হ্যাঁ, আপনার প্রশংসা না করে পারছি না। প্রশংসা? কি ব্যাপারে? মানে ওদের মতন ছেলেদেরকে নিয়ে আপনি বস্তিতে স্কুল করেছেন, নানান রকম ভালো কাজ করছেন, মানে এই মোটিভেট করাটাও তো মুখের কথা নয়। সে কথাই যদি বলো তাহলে আড়াল থেকে তোমার সাহায্য করার কথাটাই বা বলি কি করে? জ্যোতিদা, আমরা পুলিশ, ক্রিমিনাল আমাদের কাছে ক্রিমিনাল। স্রোতের এগেনস্টে সাঁতরে গঙ্গার মাঝখানে চলে যাওয়া যায়, কিন্তু সেখান থেকে পারে ফেরা অত সোজা নয়। ওদের পারে ফেরার ব্যবস্থা করার জন্য তো তোমার কাছে আসা। না, আমি ঠিক বুঝলাম না। তোমার সাথে আমার কিছু কথা আছে রণজিৎ। দেখো, স্কুলটা তৈরি করার সময় তুমি যেরকম আড়াল থেকে সাহায্য করেছি, প্রকাশরা কোথায় থাকতো? 1 বিজনগড়, 2 বিজনপুর। শেষ অধ্যায় টেলিফিল্মের বিজেতারা হলেন স্নিগ্ধা দত্ত বেলঘড়িয়া, অজয় দাস শখের বাজার, মিনতি রায় পাঁশকুড়া। এই টেলিফিল্মে পুরস্কারগুলি প্রদান করলেন অশোক শাড়ি। কম্পিটিশন পোস্টকার্ডে 7 দিনের মধ্যে উত্তর পাঠান এই ঠিকানায়: দেবদূত প্রোডাকশন, 3/9 আজাদগড়, টালিগঞ্জ, কলকাতা 7,40,000। তুই এখানে কি করছিস? এমনি কিছু না। সন্তু, প্রকাশের ব্যবহারটা দেখলি? ওর বোনকে ভালোবেসে না আমি বিশাল একটা অন্যায় করে ফেলেছি। ও যা করছে ঠিক করছে বিজয়। ওর বোনের কথা ভেবেই ও তোকে কোনো ঝামেলায় জড়াতে না দিতে চায়। তুইও আমার থেকে দূরে সরে যাচ্ছিস? হ্যাঁ, তার কারণ এখন তুই আমাদের কাছে আরো কাছের মানুষ। যা, বাড়ি যা। তাহলে রণজিৎ, আমার কথাটা। হ্যাঁ জ্যোতিদা, আপনার কথাটা আমার মাথায় থাকবে। তবে আমি আপনাকে এই ব্যাপারে কোনো কথা দিতে পারছি না, চেষ্টা করে দেখব। ঠিক আছে, আসি জ্যোতিদা। এসো।
এই শালা সত্যতাও পাল্টি মারলো। সব শালা গিরগিটির বাচ্চা, সময় সময় শালা রং বদলায়। এটাই ওদের নীতি প্রকাশ। আজ আমাদের ব্যবহার করবে, কাল আমাদের জায়গায় অন্য কাউকে। নীতি, নীতির 108 বাড়বে। দিন আমারও আসবে, দিন আমারও আসবে, তখন শালা দেখে নেবো। সুদে আসুদে সব শালা একদম সমান করে দেবো। পুলিশ পালা পালা পুলিশ পালা পালা পালা। সত্যদাই পাল্টি মেরে আমাদের পেছনে পুলিশ লাগিয়েছে। আমাদের এত সিক্রেট ঠেকের কথা আমরা ছাড়া আর কেউ জানে না। পুলিশ ওখানে গেল কি করে সেটা তো আমারও প্রশ্ন। আমাদের মধ্যে কেউ একজন হারামি আছে যে পুলিশকে খবর দিচ্ছে। শালা কে একবার জানতে পারি, নিজের হাতেই খুন করব। প্রকাশ, এখানে থাকা ঠিক নয়, চল। আমি জানি আমাদের সম্পর্কে কে খবর দিচ্ছে। তাহলে রণজিৎ, আমার কথাটা। হ্যাঁ জ্যোতিদা, আপনার কথাটা আমার মাথায় থাকবে। কে? কেন? কে সে তুই বুঝতে পারছিস না? আমাদের গোপন খবর আমাদের ছাড়া আর কে জানতে পারে? এই ফালতু কথা ছেড়ে সোজা কথা বল, কে? জ্যোতিদা। কে? জ্যোতিদা। এই কি যাতা কথা বলছিস তুই? তুই চুপ কর। এর জন্য আমরাই দায়ী। আমরাই ওকে বিশ্বাস করেছিলাম। তুই শিওর? 200%। সেদিনকে সুরিন্দারের সঙ্গে যখন আমি ফোনে কথা বলছিলাম, আমার পাশে একমাত্র জ্যোতিদাই ছিল। 1 মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যাঁ সুরিন্দার জি। তারপর সেখানে পুলিশ এলো। একটা ব্যাপার ভেবে দেখ, আমাদের গোপন আস্তানার খবর কিন্তু জ্যোতিদা ছাড়া আর কেউ জানে না। তাছাড়া কাল রাত্রিবেলা পুলিশ অফিসারকে জ্যোতিদার সাথে আমি দেখেছি। শুনতে ঠিক বলছো প্রকাশ। শালাই হচ্ছে পুলিশের লোক। রোজ সকাল মর্নিং ওয়াকে বেরো না? চল শালাকে শেষ করে দিই। ও শালা বেঈমান। ভালো মানুষ সেজে থাকা ওরা একটা ঢপবাজি। ও আমাদের ধরিয়ে দিতে চায়। ভালো। জ্যোতিদা অত সহজ নয়, প্রকাশকে ধরা অত সহজ নয়। আমার হাতে আরেকটা খুন। চল। কোথায় যাচ্ছিস তোরা? কি করবি জ্যোতিদাকে? মাথা গরম করাস না বিজয়। সরে যা বিজয়। আমি তোদের যেতে দেব না। চুপ। প্রকাশ শোন। আচ্ছা আচ্ছা, গুলি চালাবার সময় আমার কিন্তু মনে থাকবে না যে আমার একটা বোন আছে। চলা। সন্তু, আমার কথা শোন। আমার প্রকাশ, সন্তু ভুল করছিস। কি হয়েছে কেয়া? বাড়িতে পুলিশ এসেছিল, সমস্ত কিছু ভাঙচুর করে গেছে। বিজয় মা প্রচন্ড টেনশন করছে। আচ্ছা আচ্ছা, আমার দাদা কোথায়? ওরা এক্ষুনি এখানে ছিল। কেন কেয়া, তোমার দাদা সন্তু এটা কি ভাবছে? জ্যোতিদা আমাদের সমস্ত খবর পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। তুই ভাবতে পারো এটা হয়? কি বলছো তুমি সব? ওরা এক্ষুনি ওই পাশে গেছে, প্রচন্ড ক্ষেপে রয়েছে। আমি আমি কি করবো এখন? না না বিজয়, জ্যোতিদাকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। তুমি চলো আমার সঙ্গে, চলো।
দরজা খোলো দরজা খোলো রাধাদি রাধাদি দরজা খোলো। জ্যোতিদা কোথায় রাধা? দাদা তো মর্নিং ওয়াকে গেল, কিছু হয়েছে? এখন কিচ্ছু বলার সময় নেই, তুমি এক্ষুনি এসো আমাদের সাথে। চলো শিগগিরই চলো শিগগিরই। কি ব্যাপার তোমরা এখন? আপনি কি ভেবেছিলেন আমরা খুব বোকা, তাই না? ওর কথা আমি ঠিক বুঝতে পারছি না প্রকাশ, কি বলছো? আমরাও বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। প্রকাশ কি হচ্ছে? কি করছো নাকি? কি আরে প্রকাশ, কি ব্যাপারটা কি? প্রকাশ সরি জ্যোতি। না না না, আমি সব সহ্য করতে পারি, আমি সব সহ্য করতে পারি, বেইমানি নয়। প্রকাশ কেন কেন আপনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন। জ্যোতিদা, দাদা 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 কি হয়েছে তোমার? দাদা 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 ওঠো, দাদা 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 কথা বলো। দাদা তুমি ছাড়া আমার কথা আর কে ভাববে দাদা? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই দাদা। কি করলি তুই? তুই কি করলি দাদা? যে মানুষটা তোকে, তোদের সবাইকে ভালো পথে ফেরাবার চেষ্টা করেছিল, বাঁচাবার চেষ্টা করেছিল, বাঁচাবার চেষ্টা করেছিল শুধুমাত্র আমার কথায়
শুধুমাত্র আমার কথা জ্যোতিদা ওই তারার বড় বাবুর সঙ্গে তোদের হয়ে কথা বলতে গেছিল। একটিবার দাদা, শুধু একটিবার ভালো করে মানুষটার দিকে তাকিয়ে দেখ। ওই মানুষটা কখনো কারোর কোনো ক্ষতি করতে পারে। কেন তুই এরকম করলি দাদা? কেন বল না দাদা, বল না, বল কেন? এইসব অভাবী অনাহারে মানুষগুলোই আমার প্রিয়জন বলে। আমাকে তোমরা একটু সাহায্য করতে পারবে? এই বস্তিতে আমি একটা স্কুল খুলতে চাই বাচ্চাদের। সেই ভালো পরিবারের ভালো ছেলেটিকে দিকে আনতে চাই। তোমার বোন কেমন পরিবারের মেয়ে? হ্যাঁ, সেখানে শুধু পড়াশোনাই নয়, তার সাথে গান বাজনা, ছবি আঁকা এসবও শিখবে। এরপর আমি সন্তু, গোপাল, বিজয় থানায় গিয়ে সারেন্ডার করেছিলাম। আমি জানি শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর বিজয়, গোপাল, সন্তু ওরা সবাই ভালো জীবনে ফিরে যাবে। আমাকে বেঁচে থাকতে হবে আরো 2 দিন। তারপর আমাকে ফাঁসির দড়ি গলায় করতে হবে। কোনো দুঃখ, কোনো আফসোস নেই আমার। এই ফাঁসি আমার মৃত্যু নয়, আমার মুক্তি।